धृतविग्रहं वै ईशावतारं परमेशमीटं तं रामकृष्णं शिरसा नमामः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तव श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। ॐ नमः श्रीज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ॐ शास्त्रज्ञाय उपशान्ताय वेदान्तप्रतिपादिने नमस्तु अभयपादाय ज्ञानविज्ञानदीप्तये। ॐ गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वरः गुरुरेव परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। স্বামী অবধানন্দ মহারাজের রচনাগুলি থেকে ভগবদ্গীতার দিব্যবাণী বিষয়ে যে আলোচনা করেছিলেন সেইটি আমরা পড়ব এবং কিছু কিছু জায়গা হয়তো বিশ্লেষণ করার দরকার হবে, যেমন আগেও করা হয়েছে। সেই একই ধাঁচে আমাদের পরবর্তী অধ্যায়টি হচ্ছে 3 গুণই বন্ধন। এই শীর্ষ নামে এই আলোচনাটা চলছিল। ডিসেম্বর 25 তারিখ পর্যন্ত এই আলোচনা হয়েছিল। তারপর আজকের এই আলোচনা ভগবদ্গীতার দিব্যবাণীর চতুর্দশ অধ্যায়, অর্থাৎ 14 নম্বর অধ্যায়ে এখানে এই বিষয়ে আলোচনা করেছেন। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন 3 গুণই বন্ধন। এই শিরোনামে তার বক্তৃতা ছিল, সেটি বাংলা অনুবাদ করে আমরা ভগবদ্গীতার দিব্যবাণী প্রকাশ করেছি। 14 নম্বর ভগবদ্গীতার গ্রন্থের চতুর্দশ অধ্যায়ের 5ম শ্লোক ছিল, সত্যং রজস্তম ইতি গুণা প্রকৃতি সম্ভবা নিমগ্নন্তি মহাবাহ দেহি দেহিনম অব্যয়ম। হে মহাবাহ, অর্থাৎ সত্য রজ তম প্রকৃতিজাত এই গুণত্রয় দেহ মধ্যে এই অব্যয় আত্মাকে বন্ধন করিয়া থাকে। পুরুষ এবং প্রকৃতি ব্যতীত কোনো জিনিসেরই সৃষ্টি হয় না। পুরুষের ইচ্ছায় প্রকৃতির উপাদানে সৃষ্টি স্থিতি লয় ইত্যাদি হয়ে চলেছে। ওই শ্লোকটিতে সেই কথা বলা হয়েছে যে হে মহাভাব, অর্জুনকে সম্বোধন করে বলছেন, সত্য রজ ও তম প্রকৃতিজাত এই গুণত্রয় দেহ মধ্যে এই অব্যয় আত্মাকে বন্ধন করিয়ে রাখে। দুটো বিপরীত শব্দ এখানে। দেহ মধ্যেতেই এই অব্যয় আত্মা, যার অশরীরী আত্মাকে দেখা যায় না, তাকে বন্ধন করে রাখে এই 3টি গুণ। এই গুণ 3টি নিয়েই হচ্ছে প্রকৃতি, যাকে মহৎ বলা হয়। তাই সেখানে বলা হচ্ছে যে যখন আধ্যাত্মিক আত্মপ্রবাহ গিয়ে পড়ে অপরিবর্তনীয়, অবিনাশী এবং প্রকৃতি ও শক্তির উৎসস্বরূপ চিরন্তন শক্তির ওপর, তখনই সেই শক্তির হয় শুরু। তখনই আমরা জানতে পারি যে তা থেকে অণু পরমাণু প্রভৃতির উদ্ভব হয়। বিবর্তন একই সঙ্গে চলতে থাকে, মানে ক্রমবিবর্তন হচ্ছে প্রকৃতির নিয়মে জীব জন্তু প্রাণী মানুষ সকলেরই ধীরে ধীরে ঊর্ধ্বগতি লাভ হয়। সেটি হচ্ছে বিবর্তনের মাধ্যমে হয়। এইভাবেই বিবর্তনের শুরু হয়। যখন আধ্যাত্মিক অন্তঃপ্রবাহ গিয়ে পড়ে অপরিবর্তনীয়, অবিনাশী এবং প্রকৃতি ও শক্তির উৎসস্বরূপ চিরন্তন শক্তির উপর,
তখনই সেই শক্তির হয় শুরু। তখনই আমরা জানতে পারি যে তা থেকে অণু পরমাণু প্রভৃতির উদ্ভব হয়। বিজ্ঞানীরা সবসময় বিভাজনের মাধ্যমে সেই শক্তিকে জানতে চেয়েছেন যার দ্বারা এই সমস্ত জগতের সৃষ্টি স্থিতির প্রলয় হচ্ছে। কিন্তু মুনি ঋষিরা ধ্যানের উপলব্ধিতে সেই তত্ত্ব জেনেছিলেন। তারা সেটা জানলেন যে প্রকৃতির মধ্যে তিনটে গুণ আছে, এই গুণের মধ্যে যখন বিক্ষেপ হয় তখন তার থেকে সৃষ্টি হয়, আর তা না হলে যখন শান্ত অবস্থায় থাকে প্রকৃতির তখন তাকে প্রকৃতি বলা হয়। এই প্রকৃতির মধ্যে এই শক্তি তিনটি, সত্য রজ তম। কীভাবে সেগুলি হয় সেগুলি পরে মহারাজ বলবেন। ভগবদ্গীতাতেও অর্জুনকে বলেছেন সে কথা। সর্বজনীষু কৌন্তেয় মূর্তয় সম্ভবতী ইয়া তাসাং ব্রহ্ম মহৎজনী অহং বীজপ্রদ পিতা। 14 অধ্যায় 4th শ্লোকে। এটা নিয়ে আমরা আগের দিন আলোচনা করেছি। শ্রীকৃষ্ণ বলছেন প্রকৃতি হল গর্ভজাত সব কিছুর বিশ্ব মাতৃগর্ভ, আর আমি হলাম বীর্য প্রদানকারী পিতা। আমি বলতে প্রভু অর্থাৎ শ্রীকৃষ্ণ বা ঈশ্বর। সেই ঈশ্বর, পিতারূপী ঈশ্বর, তার ইচ্ছাতেই প্রকৃতিতে গর্ভজাত হয় সব কিছুর বিশ্ব মাতৃগর্ভ, আর আমি হলেন বীর্য প্রদানকারী পিতা। পিতার সঙ্গে তার পুত্রের যেরকম সম্পর্ক, এই সৃষ্ট জগতের সঙ্গে ভগবান বা ঈশ্বরের সেই সম্পর্ক। বিশ্বের প্রভু পরমাত্মা হলেন বিশ্বের পিতা এবং চিরন্তন শক্তি হল মাতা। পরমাত্মাকে বলা হয় পিতা কারণ তিনি বীর্য প্রদান করেন, অর্থাৎ তাঁর ইচ্ছাতেই সৃষ্টি হয়। তাঁর সাহায্য না থাকলে প্রকৃতি কোনো কিছু সৃষ্টি করতে পারে না। তোমরা বাল্যকাল থেকে প্রার্থনা করে আসছো আমাদের পিতা যিনি স্বর্গে আছেন। খ্রিস্টান ধর্মে এই কথা বলা হয়েছে, ঈশ্বরকে বা খ্রিস্টকে পিতা বলে, যিনি স্বর্গে আছেন। কিন্তু সম্ভবত তোমাদের মনে প্রশ্ন জাগে না কোন বৈজ্ঞানিক অর্থে তিনি পিতা হতে পারেন। অর্থাৎ এটি যারা তাদের যেমন শিখিয়েছে যীশুখ্রিস্ট এবং পরবর্তী তার পার্শ্বদরা, সেরকমই তিনি ঈশ্বর পিতা বিশ্বাস নিয়ে তারা চলেছেন। কিন্তু প্রশ্ন জাগেনি যে কোন বৈজ্ঞানিক অর্থে তিনি পিতা হতে পারেন। সেই ব্যাখ্যাগুলোই পরবর্তীকালে এই অর্জুনের কে উপদেশ দিয়েছিলেন শ্রীকৃষ্ণ, সেইগুলি থেকে পাওয়া যাচ্ছে। তাই সেই গীতার সেই অধ্যায়ের আলোচনার মাধ্যমেই আমরা জানতে পারব সৃষ্টির এই যে পিতা এবং মাতার যে সম্পর্ক, সেটি কীভাবে হচ্ছে এবং কেন হচ্ছে। তাই বলছেন মনে প্রশ্ন জাগেনি কোন বৈজ্ঞানিক অর্থে তিনি পিতা হতে পারেন, মাতা নয়। এখানে তুমি এর অর্থ পাবে। সেই অর্থ এটাই মন্দির শ্রীকৃষ্ণের কথার মধ্যে অর্জুনকে বলেছিলেন, ভগবদ্গীতায় পাওয়া যায়। বিশ্বের বীজ প্রদপিতা প্রকৃতিতে সৃষ্টি করেন বিশ্ব প্রজ্ঞা ও বিশ্ব অহং, এটা ইউনিভার্সাল বস্তু। তাই বলছেন বিশ্ব প্রজ্ঞা মানে জ্ঞান, আর বিশ্ব অহং মানে তার অহংকার, বলতে তার নিজেকে আমি আমার এইগুলি হচ্ছে এই অহংকারের মধ্যে পড়ে। বিশ্ব অহং, যে প্রকৃতি হলেন বিশ্বমাতা, এই প্রকৃতি হচ্ছেন বিশ্বমাতা, তাই তাকে বলা হয় পিতা। যেহেতু বীজপদর পিতা হচ্ছেন ঈশ্বর, তাই তিনি যদি পিতা হন তাহলে মাতা হচ্ছেন বিশ্বমাতা। মহারাজ বলছেন কিন্তু বেদান্তে তোমরা দেখবে যে এই পিতা ও মাতার সংজ্ঞা দুটি পরস্পর পরিবর্তনীয়। অর্থাৎ পিতৃভাবের ওপর জোর দিতে হলে তাকে তুমি পিতা বলো। পিতা ও মাতার সম্পর্ক অবিচ্ছেদ্য। তিনি একাধারে বিশ্বের পিতা ও মাতা। কেউ পরম সত্তাকে পিতারূপে উপাসনা করে, অন্যেরা উপাসনা করে মাতারূপে। যা যে
মূর্তি ভালো লাগে, যে ভাব ভালো লাগে সেই অনুযায়ী তারা কেউ ঈশ্বরকে মাতা বলছে। ঠাকুর সবসময় মা বলছেন, মা বলেছেন, এইসব বলে গেছেন। কিন্তু খ্রিস্ট ধর্মে সবাই জানে যীশুখ্রিস্ট হচ্ছে তাদের পিতা, তিনি ঈশ্বর। আমরা ভাগ করছি, বিশ্লেষণ করছি, আমরা পৃথক করছি আধ্যাত্মিক বিষয়কে স্বাভাবিক বিষয় থেকে, এবং এখন আমরা পার্থক্য দেখতে পাবো, কারণ পরিষ্কারভাবে ব্যাখ্যা করা হবে শক্তি ও চেতনার মধ্যে পার্থক্যকে। চেতনা যে চিৎশক্তি, সেটাও শক্তি, চিৎশক্তি, কিন্তু তাকে পরমাত্মা বলা হয়েছে। আর প্রকৃতিকে বলা হয়েছে মাতা, শক্তি। আসলে উভয়ই শক্তি স্বরূপিণী। শক্তি পরিবর্তনশীল, কিন্তু চেতনা পরিবর্তনশীল নয়। এই চেতনা অর্থাৎ চিৎশক্তি। একজন এই জগৎ প্রপঞ্চের সৃষ্টি করছে, অন্যজন সাম্য অবস্থায় শান্ত হয়ে আছে। পিতা সাম্য অবস্থায় শান্ত, মাতার পরিবর্তন হচ্ছে। অতএব আমরা তাদেরও পৃথক করি যখন সব বস্তুকে পৃথক করতে চাই। সমস্ত বস্তুর মধ্যে পিতা মাতা এই যে সম্পর্কটি সবসময় আমরা বিশ্লেষণ করে দেখে থাকি জ্ঞান অর্জনের জন্য। এখানেও সেটি আসছে যে পিতা থাকছেন সাম্যাবস্থায়, সেটি হচ্ছে শান্ত। চৈতন্য সত্তা সবসময় শান্ত, স্থির, অবিবর্তিত, তার কোনো পরিবর্তন নেই। তাই পিতা সাম্য অবস্থায় শান্ত, মাতার পরিবর্তন হচ্ছে। মাতা অর্থাৎ প্রকৃতি। অতএব আমরা তাঁদেরও পৃথক করি যখন সব বস্তুকে পৃথক করতে যাই। এখন এই গুণগুলি কি, এই প্রশ্ন মহারাজ করছেন। বলছেন তারপর, গুণগুলি হলো শক্তির গুণ। গুণ বলতেই একটা শক্তির স্রোত, যার দ্বারা কিছু উৎপন্ন হয়, সেই শক্তির গুণ। বিভিন্ন অবস্থার গুণ, যেসব অবস্থা সৃষ্টি হচ্ছে বিবর্তনের পর্যায়ে। সত্য, রজ, তম হলো বিবর্তনের অবস্থা বা স্তর, তিনটি স্তর: সত্যগুণ, রজগুণ, তমগুণ। প্রকৃতি থেকে উদ্ভূত বিবর্তনের এইসব অবস্থাই অমর আত্মাকে পার্থিব শরীরের বন্ধনে বেঁধে ফেলে। প্রকৃতির এমনই শক্তি যে এই যে অমর আত্মা, যাকে চৈতন্য স্বরূপ, তাকে পার্থিব শরীরের বন্ধনে বেঁধে ফেলে। তাকে বলে তুমি তো আত্মাই, কিন্তু এসে আমরা একসঙ্গে সবসময় থাকবো, তবেই জগতের সৃষ্টি হবে। যেসব অবস্থা সৃষ্টি হচ্ছে বিবর্তনের পর্যায়। সত্য, রজ, তম হলো বিবর্তনের অবস্থা বা স্তর। আর প্রকৃতি থেকে উদ্ভূত বিবর্তনের এই সব অবস্থাই অমর আত্মাকে পার্থিব শরীরের বন্ধনে বেঁধে ফেলে। এইখানে মায়াশক্তির কাজ। অমর আত্মা যে চৈতন্য সত্তা, তার তো ক্ষয় নেই, বিনাশ নেই, কিন্তু তবুও প্রকৃতি সেই শরীরের বন্ধনে তাকে বেঁধে ফেলে। আজ তোমার এই শরীর রয়েছে এবং এর অন্তরস্থ আত্মা হলো শরীর সচেতন কোনো বস্তু। আমরা জানি আমার শরীর আছে, আমার মন আছে, বুদ্ধি আছে ইত্যাদি। সেই আমিটা কে? পার্থিব কোনো বস্তু নয়, কিন্তু তুমি তার সম্বন্ধে কিছু জানো না। তোমাকে বিশ্লেষণ করতে হবে নিজেকে, এবং ঠিক যেখানে আছো সেইখান থেকে শুরু করতে হবে। এই যে বেঁধে ফেলা, সেই সম্পর্কে চতুর্দশ অধ্যায় ভগবদ্গীতার পঞ্চম শ্লোকে বলা হয়েছে, সত্যং রজস্তম ইতি গুণা প্রকৃতি সম্ভবা নিবধ্নন্তি মহাবাহ দেহে দেহিনম অব্যয়ম। সেই অব্যয় বস্তুকে দেহেতে বেঁধে ফেলে এই প্রকৃতি। হে মহাবাহ, সত্য, রজ, তম প্রকৃতিজাত এই গুণত্রয় দেহ মধ্যে এই অব্যয় আত্মাকে বন্ধন করিয়া রাখে। এটি হচ্ছে এর অর্থ। কীভাবে রাখে সেটা এরপরে বলা হচ্ছে। এই গুণগুলি কি?
প্রকৃতি থেকে উদ্ভূত বিবর্তনের এই সব অবস্থাই অমর আত্মাকে পার্থিব শরীরের বন্ধনে বেঁধে ফেলে। শ্রীকৃষ্ণ এই কথাই বলেছে, সত্য রজস্তম ইতি গুণা প্রকৃতি সম্ভবা। প্রকৃতি থেকে উৎপন্ন এই তিন গুণ চৈতন্যস্বরূপ আত্মাকে বেঁধে ফেলে। কী করে বেঁধে ফেলবে সেটি পরে বলা হয়েছে। বলছেন, আজ তোমার এই শরীর রয়েছে এবং এর অন্তরস্থ আত্মা হলো শরীর সচেতন কোনো বস্তু, কিন্তু তুমি তার সম্বন্ধে কিছু জানো না, অর্থাৎ আত্মাকে আমরা জানি না। তোমাকে বিশ্লেষণ করতে হবে নিজেকে, এবং ঠিক যেখানে আছো সেইখান থেকে শুরু করতে হবে। সেই জন্যে পরবর্তী শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন তার বিশ্লেষণ করে। তুমি এখানে বসে আছো, তোমার বিভিন্ন মানসিক ও শারীরিক অবস্থা আছে, মহারাজ বলছেন, সেগুলিকে বৈজ্ঞানিকভাবে বিভিন্ন শ্রেণীতে ভাগ করতে চেষ্টা করো। এক শ্রেণীর সব অবস্থাকে এভাগে ও অন্য শ্রেণীর সব অবস্থাকে অন্য ভাগে রাখো। তুমি দেখবে যে কখনো তুমি এক অবস্থায় রয়েছো, কখনো অন্য অবস্থায়। এই যে বিশ্লেষণ করতে গেলে এই আত্মবোধ খুব দরকার। আপনি নিজের বিভিন্ন যে স্তর রয়েছে মানসিক বুদ্ধির, সেইগুলি থেকে বলছেন কখনো তুমি এক অবস্থায় আছো, কখনো তুমি অন্য অবস্থায়। কখনো তুমি নির্বোধের মতো কিছু বুঝতে পারছো না, আবার কখনো তুমি খুব ক্রিয়াশীল, আবার কখনো খুব প্রশান্ত শান্তিপূর্ণ, কোনো কাজ করতে চাও না। অন্য সময় তুমি সম্পূর্ণ সুখী, তারপরে আসে দুঃখ, কষ্ট, শোক, রোগ প্রভৃতি। এখন এদের শ্রেণীবিভাগ করো। সুখ, জ্ঞান, শান্তিপূর্ণ ভাব ও সদ্ভাব এদের একটা শ্রেণীতে রাখো। তারপর কর্মশীলতা, আবেগ, ঘৃণা, ঈর্ষাকে আরেক শ্রেণীতে রাখো। আবার বোধহীনতা, অলসতা, ক্লান্তি, নির্বুদ্ধিতাকে নাও ও আরেক শ্রেণীতে রাখো। এই তিনটি ভাগে এতে স্তর ভাগ করা হলো। এই তিন শ্রেণীর অভিজ্ঞতাকে তুমি আরও ছোট ছোট শ্রেণীতে ভাগ করতে পারো, ভিন্ন ভিন্ন নাম দিয়ে। এইসব অবস্থা তোমাকে বেঁধে ফেলে ও তোমাকে অনুভব করায় তুমি যেন তাদের সঙ্গে একাত্মভাবে আচ্ছন্ন। এগুলি বিশ্লেষণাত্মক না করলে এগুলি কী করে ঘটছে সেগুলো তো ধরা যায় না। কিন্তু মূল উৎস যে একমাত্র আমরা দুটো জিনিস পাচ্ছি, একটা হচ্ছে আত্মা সচেতন বস্তু, আর একটি হচ্ছে প্রকৃতি। যখন তুমি ক্রুদ্ধ হও, তুমি ক্রোধের সঙ্গে একাত্ম হয়েছ, অথচ আত্মাতে কোনো ক্রোধ নেই, কোনো মৃত্যু নেই, কোনো ভয় নেই। কিন্তু তুমি যাকে আত্মা, তুমি যাকে আমি বলো, সেই বস্তু তোমার শরীর নিশ্চয়ই নয়, তুমি জানতে পারো, কিন্তু তার পারে তোমার এক অস্তিত্ব আছে। সেই অস্তিত্ব তোমাকে বলে দেবে যে তুমি কোনভাবে আছো। এইসব অবস্থা তোমাকে বেঁধে ফেলে ও তোমাকে অনুভব করায়, যদিও এগুলি আত্মার বস্তু নয়, কিন্তু প্রকৃতির নিয়মে সেটি হচ্ছে ওই তিনটি গুণের কার্য, সত্য, রজতম। সেইগুলি ভিন্ন ভিন্ন নাম দিয়ে তুমি সেগুলো আলাদা করতে পারো, শ্রেণীভাগে ভাগ করতে পারো। এইসব অবস্থা তোমাকে বেঁধে ফেলে, তোমাকে অনুভব করায় তুমি যেন তাদের সঙ্গে একাত্মভাবে আচ্ছন্ন। এই শক্তিটা যেটা এই কাজটা করে সেটাই হলো প্রকৃতি, সত্য, রজতম ত্রিগুণাত্মিকা প্রকৃতি। যখন তুমি ক্রুদ্ধ হও, তুমি ক্রোধের সঙ্গে একাত্ম হয়েছ, তখন তুমি বুঝতেই পারছো না যে তুমি ক্রোধান্বিত হয়েছ। তখন তুমি কারো ঘাড় ভাঙতে চাও অথবা মেরে ফেলতে চাও, তখন তুমি ক্রোধের সঙ্গে একাত্ম হয়েছ, মানে ক্রোধ তোমাকে পেয়ে বসেছে। তোমার অন্য আবেগ থাকলে তার সঙ্গে তুমি একাত্মবোধ করো। এরকম অন্য অন্য কোনো সময় বিভিন্ন ভাব থাকলে যেভাবে আসে তোমার মনের মধ্যে সংস্কার অনুযায়ী, সেই অনুযায়ী সেই ভাবের সঙ্গে সেই যেন মনে করে নিজেকে আবদ্ধ হয়েছে। কখনো তুমি সুখ শান্তি উপভোগ করো এবং তার সঙ্গে একাত্ম হয়ে যাও। এই যে একাত্ম হওয়াটা, এটি প্রকৃতির খেলা।
আসলে এখানে এই বিচার শিখতে হয় যে আমি তো আত্মার স্বরূপ, আমার তো দুঃখ সুখ এসব বোধ আসলে কিছু নয়, আমার মনের গতিতে আমি তাদের সঙ্গে একাত্ম হয়েছি, কিন্তু আমি তার থেকে আলাদা। এই বোধটা সবসময় থাকলে আমরা এই সব কিছুর যে যন্ত্রণা, দুঃখ ইত্যাদি থেকে নিষ্কৃতি লাভ করতে পারি। যখনই কোনো একটি দুঃখ বা কোনো একটি অশান্তি হলো, তারপরেই যদি আমরা সবসময় মনে করি যে আমরা আত্মার স্বরূপ, আমাদের দুঃখ হতে পারে না, আমাদের অশান্তি হতে পারে না, এই বিচার এলে সঙ্গে সঙ্গে তোমার কিন্তু মনের ভাব পাল্টে যাবে, তুমি সুখী হবে, সেখানে তোমার কোনো দুঃখ থাকবে না। কখনো তুমি সুখ শান্তি উপভোগ করো এবং তার সঙ্গে একাত্ম হয়ে যাও, এগুলি তোমারই সত্তার বিভিন্ন অবস্থা। যে সত্তাটি কি না চৈতন্য বা চেতনা, তা বিভিন্ন অবস্থা মাত্র, কিন্তু পরিবর্তনশীল। এক সময় সংস্কার অনুযায়ী মনের ভাবের সঙ্গে সে মনে করছে আমি তাই, কিন্তু সে কিন্তু প্রকৃতপক্ষে এক অদ্বিতীয় শান্ত অবস্থা। এগুলি তোমারই সত্তার বিভিন্ন অবস্থা। তুমি একই ব্যক্তি আছো, কিন্তু তোমার অবস্থা ভিন্ন ভিন্ন। একই ব্যক্তি আছো, কিন্তু তোমার অবস্থা বলতে কার অবস্থা? মনের অবস্থা। কারণ দেহের অবস্থা পরিবর্তন তো অন্যভাবে হয়, বুদ্ধির অবস্থা পরিবর্তন অন্যভাবে হয়, কালচারের উপর নির্ভর করে, সংস্কৃতির উপর নির্ভর করে। কিন্তু এটি তা নয়, এটি হচ্ছে তোমার অবস্থা ভিন্ন ভিন্ন। এগুলো আমাদের সংস্কারের মাধ্যমে আমাদের মনকে প্রভাবিত করে যখন সংস্কার, তখন আমাদের এরকম ভিন্ন ভিন্ন অবস্থার মধ্যে পড়তে হয়। কখনো শান্তিপূর্ণ, কখনো সুখী, কখনো নির্বোধ, মানে কিছুই বুঝতে পারছে না, বোধ নেই। এইসব সীমাবদ্ধতাগুলিরই পরিবর্তন হয়, প্রকৃতির নিয়মেই হয়। অথচ এইসব পরিবর্তনের মধ্যে তুমি সদা সাম্য অবস্থায় সমভাবে রয়েছ, তুমি সবসময় একইভাবে রয়েছ। এটাই যেমন খাঁট সত্য, তেমনি আবার পরিবর্তন বা বিবর্তনের মধ্যে মন কাজ করে চলেছে। গুণাবলীর মধ্যে প্রক্ষেপ হলে সেখানে পরিবর্তন আসছে। এইভাবে তুমি দেখবে কী রূপে এইসব অবস্থা ও সীমাবদ্ধতা তোমাকে কৃতদাসে পরিণত করে। যারা একটু বুদ্ধিমান তারা এইগুলিকে বিশ্লেষণ করবে, আর বিশ্লেষণগুলি শাস্ত্রে তো বলাই আছে, গীতাতে তো বলাই হয়েছে। স্বামী অভয়দেব মহারাজ সেই নিয়ে বক্তৃতা দিয়েছেন পাশ্চাত্যে, ইংরেজিতে। সেইগুলির অনুবাদ এখানে আমরা পাচ্ছি। তার মধ্যে এখানে দেখেছি তিনি এইসব কথা বলছেন যে এইসব পরিবর্তনের মধ্যে তুমি সদা সাম্যাবস্থার সমভাবে রয়েছ। সকালে হয়তো একটা ক্রোধের অবস্থার মধ্যে রইলে, দুপুরবেলা একটু বিশ্রাম করে দেখলে মনের পরিবর্তন হয়ে গেল, ঘুম হয়ে গেল, ভালো লাগছে, এইবারে সাম্যাবস্থায় আছে মন, তখন আর কোনো ক্রোধ বা অন্য কোনো পীড়া নাই। এইভাবে তুমি দেখবে কীরূপে এইসব অবস্থা ও সীমাবদ্ধতা তোমাকে কৃতদাসে পরিণত করে। এ বিষয়ে যখন তোমার উপলব্ধি হবে, তখন তোমার শক্তিও থাকবে এগুলিকে অতিক্রম করবার। যখন সেগুলোকে বোধ করছে যে এটা এই হচ্ছে, এটা এই হচ্ছে, এটা এই হচ্ছে, সঙ্গে সঙ্গে সেগুলো থেকে আমাদের সম্যকভাবে বেরিয়ে আসার জন্য যে শক্তি, নিজের ওপর আমাদের কন্ট্রোল থাকলে আমরা নিজেরাই সেগুলোকে দুঃখকর বস্তুকে ত্যাগ করে সুখকর বস্তুগুলিকে আমরা গ্রহণ করব। এ বিষয়ে যখন তোমার উপলব্ধি হবে, তখন তোমার শক্তিও থাকবে এগুলিকে অতিক্রম করবার। কারণ তখন ওই অবস্থাগুলির সঙ্গে তুমি একাত্ম নও, অন্যথায় তুমি দুর্বল অথবা রোগগ্রস্ত, কারণ তুমি শক্তি পাবে না ওই অবস্থাগুলিকে নিয়ন্ত্রণে রাখতে। তাই মনে রেখো যে ওইসব অবস্থাগুলি তোমার প্রকৃতিকে পরিবর্তিত করে, কিন্তু তুমি এই প্রকৃতির ঊর্ধ্বে। এই আত্মজ্ঞান, প্রকৃতির ঊর্ধ্বে আমরা কোথায় আছি? শূন্যে ভাসছি কি? তা নয়, আমরা আত্মাতে স্থিতপ্রজ্ঞ হয়েছি যে আমি আত্মার স্বরূপ। কিন্তু তুমি ওই প্রকৃতির ঊর্ধ্বে, তুমি সর্বদা সমান, তোমার ক্ষয়ও নেই, বৃদ্ধিও নেই, এবং অবস্থা অনুযায়ী তোমার পরিবর্তন হয় না, তুমি স্থির সাম্য অবস্থায় আছো। এইসব অবস্থার অভিজ্ঞতা যার হয়েছে সে নিশ্চয়ই অবস্থাগুলির ঊর্ধ্বে। অভিজ্ঞতা করতে গেলে সেটা একটা আলাদা জিনিস,
আর আমি যে সত্তা সে এই বস্তুটিকে জানছে। সুতরাং উভয়ে পৃথক, একটা জ্ঞাতা একটা জ্ঞানের বিষয়, এই দুটি পৃথক। তাই বলছেন এইসব অবস্থার অভিজ্ঞতা যার হয়েছে সে নিশ্চয়ই অবস্থাগুলির ঊর্ধ্বে, অন্যথায় সে অবস্থার অধীন হবে এবং জড়িয়ে পড়বে। তোমার যদি এই জ্ঞান না থাকে যে আমি এইসবের ঊর্ধ্বে, আমি চৈতন্য স্বরূপ আত্মা, যতক্ষণ না এই বোধ আসছে ততক্ষণ পর্যন্ত ওই জাগতিক বিষয়গুলিতে মনের যে সমস্ত প্রভাব তার মধ্যে আমরা জড়িয়ে পড়ি। এগুলির মধ্যে সত্যগুণ শুদ্ধ ও স্বচ্ছ বলে তা থেকে আসে সব সুখ। এবার তিনটি গুণের পরিচয় দিচ্ছেন। প্রকৃতির মধ্যে এই তিনটি গুণ ছাড়া কিছু নেই। তার মধ্যে আবার বিক্ষোভ হয়, আবার সাম্য অবস্থায় অনেক সময় ফিরে আসে। যখন সাম্য অবস্থায় ফিরে আসে তখন একটা শান্তির স্রোত বইতে থাকে। সেটি হলো সত্যগুণের জন্য হচ্ছে, তার নামই সত্যগুণ দেওয়া হয়েছে। এগুলির মধ্যে সত্যগুণ শুদ্ধ ও স্বচ্ছ বলে তা থেকে আসে সব সুখ, অস্তিত্ব, বুদ্ধি, জ্ঞান, অনুভূতির উৎস, শান্ত ভাব, পবিত্রতা এবং যা কিছু ভালো সেসব ওইখান থেকেই আসছে, সত্যগুণ থেকে আসে। সেটি ভগবদ্গীতায় 14 অধ্যায়ের 6ষ্ঠ শ্লোকে বলেছেন শ্রীকৃষ্ণ অর্জুনকে, তত্র সত্যং নির্মলত্বাৎ প্রকাশকম অমানয়ম সুখ সঙ্গেই না বদনাতি জ্ঞান সঙ্গেই ন চ অনঘ। এটা 6ষ্ঠ শ্লোকে। এই শ্লোকটির অর্থ হল, হে অনঘ, অর্থাৎ অর্জুনকে আহ্বান করে বলছেন, এই 3 গুণের মধ্যে সত্যগুণ নির্মল বলিয়া প্রকাশক এবং নির্দোষ। এখানে এই যে নির্মল অবস্থাটি সত্যগুণের, এই যেরকম পরিবর্তন হয়, যেখানে বিক্ষোভ আসে তাকে বিক্ষোভ বলা হয়, বা তরঙ্গ, ভাইব্রেশনস হয়। যখন সেটা হচ্ছে না, সত্যগুণ নির্মল, তাতে কোনো এই চঞ্চল অবস্থা আসছে না যখন, যে সময়টায়, সেটাকেই সত্যগুণের প্রকাশ বলা যায়। নির্মল বলিয়া প্রকাশক এবং নির্দোষ, সত্যগুণের এই হলো পরিচয়। সে প্রকাশ করে দেয়, জানিয়ে দেয়, আর নির্দোষ, তাতে কোনো দোষ নেই। অর্থাৎ সে ক্ষয়ক্ষতি কিছু করে না, তার মধ্যে কোনো বিপ্লবাত্মক কিছু নেই। এই জন্যে সেটা নির্দোষ এবং একই সঙ্গে প্রকাশক, বস্তুকে জানিয়ে দেয়। এই সত্যগুণ সুখসঙ্গ ও জ্ঞানসঙ্গের দ্বারা আত্মাকে বন্ধন করিয়া রাখে। ওই যে সুখবোধ এবং জনসঙ্গের দ্বারা আত্মাকে বন্ধন করে রাখে। সুখসঙ্গ, যে আমি সুখে আছি, এই বস্তুটা আমাকে থেকে আমি বেশ সুখ লাভ করছি, এই জ্ঞান লাভ করছি, এভাবে জ্ঞান সঙ্গের দ্বারা আত্মাকে বন্ধন করে রাখে। আত্মাতে তো এইসব নেই, কিন্তু আত্মাকে মায়াশক্তির দ্বারা বন্ধ করে রাখছে এই সুখ দুঃখের চিন্তা বা ভাবনাগুলি, যেন আমার হয়েছে। অথচ আমি চিৎসত্তা, জ্ঞানস্বরূপ, আত্মাস্বরূপ। সেই বোধ না থাকলে এই সমস্ত সুখ দুঃখ যা কিছু সবার মধ্যে আত্মাকে জড়িয়ে রাখছে, সেই শক্তি হচ্ছে ঈশ্বরের মায়া শক্তি। শ্রীকৃষ্ণ বলেছেন, হে অনঘ বা পাপশূন্য সত্তা, এই 3 গুণের মধ্যে সত্য নির্দোষ বলে নির্মল ও সুস্থ, তাতে কোনো দোষ অথবা বিক্ষেপ নাই, কিন্তু তা বেঁধে ফেলে সুখ ও জ্ঞানের প্রতি আসক্তিবশত। কেন বেঁধে ফেলে? সত্যগুণ থেকে সে সুখ লাভ করে, জ্ঞানের পরিচয় দিতে পারে, সেই জন্যে সত্যগুণকে সে তার নিজের অস্তিত্ব বলে মনে করে, এটাই ভালো। কিন্তু তারও উচ্চ অবস্থা, সেটিকে যে বোধ করছে, সেইটি সত্যগুণের কার্য, সেটা সে জানে না। কিন্তু সত্যগুণ থেকেই সেটা হচ্ছে, চাও প্রকৃতিজাত, কিন্তু সত্যগুণের স্বভাব হচ্ছে ওই সুখকর।
এই তিন গুণের মধ্যে সত্য নির্দোষ বলে নির্মল ও সুস্থ। যতক্ষণ সে নিজেকে আত্মা বা চৈতন্য সত্তা বলে উপলব্ধি করবে ততক্ষণ তার মনে সুখ থাকবে এবং তার শক্তিও থাকবে অন্তরে। কিন্তু তা বেঁধে ফেলে ওই তিন গুণ। ঠাকুর বলেছেন না তিন ডাকাতের কথা। তিনজন ডাকাত ছিল, তারা একজন ব্রাহ্মণকে ধরে বলে যে তার সব কিছু নিয়ে যাকে কেটে ফেলবে। একজন বলল এই কেটে ফেলো, পুলিশ এসে আমাদের ধরবে। তারপর আরেকজন বলল না না, কেটে ফেলে কী হবে, ওকে বেঁধে রাখো গাছের সঙ্গে, তাহলে তারা পুলিশে যেতে পারবে না। চলে গেল। তারপর তৃতীয় আরেকজন এসে বললো আহা, তোমাকে এরকম বেঁধে রেখে চলে গেল, তোমার তো খুব কষ্ট হচ্ছে, এসো আমি তোমার বন্ধন খুলে দিচ্ছি বলে তাকে খুলে দিয়ে বললো যাও, এই দিক দিয়ে যাও, তুমি তোমার বাড়িতে পৌঁছে যাবে। তারপর সে বলেছিল আমাকে বাড়িতে পৌঁছে দিন, জানি সে রাস্তার কাছে এসে বললো তোমার বাড়ি ওখানে দেখা যাচ্ছে, যাও। আমি ওখানে বলি তুমি আমার সঙ্গে চলো। সে যাবে না, না আমি যেতে পারবো না, কারণ আমাকে ওখানে গেলে আবার আমাকেও তোমার সঙ্গে পুলিশে ধরবে, ইত্যাদি কাহিনী আছে। তো সেই রকম তারা যে বেঁধে ফেলে সুখ ও জ্ঞানের প্রতি আসক্তবশত, এই কারণগুলি মহারাজ বলছেন। কেন বেঁধে ফেলে না, সুখ ও জ্ঞানের প্রতি আসক্তিবশত। আসলে আত্মার তো কোনো সুখ দুঃখ কিছু নেই, কিন্তু সেই যেহেতু সত্যগুণী মানুষ যে বা সেখানে তার কাছে সেই ব্যক্তির কাছে যদি সত্যগুণ প্রবল হয়, একে বিক্ষোভ বলে, তাহলে সে সত্যগুণ অনুযায়ী সে সেই সুখের সন্ধান করবে নিজের সুখের জন্য, জ্ঞানের জন্য, তার প্রতি আসক্তবশত। এখানে জ্ঞানের অর্থ হলো অন্তঃকরণের অর্থাৎ মনের ক্ষেত্রের পার্থিব বস্তুর বিষয়ের গুণ। আত্মা বা বিষয়ীর গুণ নয়। আত্মা হচ্ছে বিষয়ী, আর বিষয় হচ্ছে প্রকৃতি। তাই বলছেন তাই বলা হয় সত্যগুণ সৎভাবে নিয়ে আসে। সেই জন্যই যা কিছু ভালো তাকেই সত্য শ্রেণীর অন্তর্ভুক্ত করা হয়, তা কালিমাশূন্য বলে প্রতিফলিত করে বুদ্ধির আলোককে। সত্যগুণ ব্যক্তিগত আবেগ ও দুঃখের অনুভূতি থেকে মুক্ত, কিন্তু এ থেকে গড়ে ওঠে আত্মার সঙ্গে একরকম বন্ধন। সুখ ও জ্ঞানের অনুভূতি নিয়ে কত সূক্ষ্ম বস্তু মহারাজ প্রত্যক্ষভাবে যেন একেবারে বিশ্লেষণ করছেন। এ থেকে গড়ে ওঠে আত্মার সঙ্গে একরকম বন্ধন, এও বন্ধন। ঠাকুর বলছেন না তিনটি ডাকাত, কিন্তু সত্যগুণী যে এসে বন্ধন খুলে দিল, আর রজগুণী যে এসে সে ধরে দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখলো, আর যে তমগুণী এসে বলল কেটে ফেলো। এই যে তিনজনের মনের ভাব বা তাদের সেই অনুযায়ী কাজ, এইগুলি হচ্ছে এই তিনটি গুণের খেলা। প্রকৃতির মধ্যে এই তিনটি গুণই আছে, ত্রিগুণাত্মিকা প্রকৃতি। তাহলে তিনটি গুণই যখন সাম্য অবস্থায় থাকে, যখন কোনো বিক্ষোভ নেই, তখন থেকে সত্যগুণী হয়। আর অন্য অবস্থায় রজগুণী আছে অথবা তমগুণী আছে। তাই বলছেন সত্যগুণ ব্যক্তিগত আবেগ ও দুঃখের অনুভূতি থেকে মুক্ত, কিন্তু এ থেকে গড়ে ওঠে আত্মার সঙ্গে একরকম বন্ধন, এও একটা বন্ধন। সুখ ও জ্ঞানের অনুভূতি নিয়ে আসে। তুমি যখনই কিছু অনুভব করো তা হলো জ্ঞান, কিন্তু একই সঙ্গে আত্মা হয়ে ওঠেন অনুভবকর্তা এবং নিজের উপর নিয়ে নেন ভালো মন্দ গুণগুলি অনুভূতির মাধ্যমে। কখনো কখনো আমরা বলে থাকি আমি সুখী, কেননা অবস্থাগুলি সবই আরামদায়ক। প্রথমেই এই দৃষ্টান্ত নাও, যখন তুমি তোমার কর্তব্যকর্ম সুষ্ঠুভাবে সম্পন্ন করছো, কোনো বাধা পাচ্ছ না, তুমি সম্পূর্ণ সুখী, আর কোনো কিছুই তোমার কর্তব্য কর্ম সম্পাদনে বাধা সৃষ্টি করছে না। তুমি সাফল্যের সঙ্গে তোমার ইচ্ছা অনুযায়ী কর্ম সম্পাদন করতে পারছো। কোনো বাধা পেলে তাকে অতিক্রম করার চেষ্টা করো। যদি পছন্দ না হয়, হয়তো তুমি শপথ করতে থাকবে। যদি ওই বাধা অতিক্রম করতে না পারো, তবে তুমি বোকার মতো মনে করতে থাকবে যেন কেউ তোমার মাথায় আঘাত করছে। এইসবগুলো সবই মনের কাজ। মনের মাধ্যমে সেই
গুণগুলি, প্রকৃতির গুণগুলি সেই রকমভাবে তাকে চালিত করছে। কোন সময় তুমি সুখী? যখন তোমার সব কিছুই আরামপ্রদভাবে চলছে। পার্থিব অবস্থা আরামপ্রদ হলেই আমরা বলি অবস্থা সুখপ্রদ বা ভালো, কিন্তু এগুলি সুবিধাজনক মনে হলেও তারা অধিককাল স্থায়ী নাও হতে পারে, অথবা মাত্র আধ সেকেন্ড থাকতে পারে, পরে অন্য অবস্থা আসবে, আবার হয়তো একটা দুঃখের স্রোত এসে গেল। এইভাবে আমরা এইসব অবস্থার সঙ্গে নিজেদের একাত্ম বোধ করি, আর তাই আমার আত্মাকে বেঁধে ফেলে। এইসব বিভিন্ন অবস্থাগুলি মনের প্রভাবে আসছে, সংস্কার অনুযায়ী বা বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থা অনুযায়ী এগুলি আসছে। কিন্তু আমি যখন নিজেকে তার সঙ্গে বেঁধে ফেলব যে এইটি আমার অবস্থা, যখন আমি নিজের সত্তাকে ভুলে যাব, নিজের আত্মসত্তাকে ভুলে যাব, যে নাকি নির্দোষ, যাতে কোনো বিক্ষেপ নেই, দুঃখ কষ্ট অশান্তি নেই, অথচ আমরা তাকে সেইভাবে দুঃখী করে তুলব, এই বন্ধনটি হচ্ছে ওই প্রকৃতির গুণের কাজ। এইভাবে আমরা এইসব অবস্থার সঙ্গে নিজেদের একাত্ম বোধ করি। ভুলটা হচ্ছে, ত্রুটিটা হচ্ছে এইখানে, নিজেকে সম্পূর্ণ পৃথক রাখতে হবে। যেহেতু আমি চৈতন্য স্বরূপ, তাই আমি এর সঙ্গে কোনো কিছুর সঙ্গে সম্বন্ধে জড়িত নই। কিন্তু তুমি ভুল করে যে তোমার মনকে প্রশ্রয় দাও, তুমিও তার সঙ্গে সমানভাবে ভাবো যে অন্যায় করেছে, তার অন্যায়ের সঙ্গে নিজেকে যদি তুমি সংশ্লিষ্ট করে দাও, তোমার মনের ভাবের সঙ্গে আর মিল হয়ে যায়, হতে পারে। কিন্তু তোমার নিজের যদি আলাদা সত্তা সম্পর্কে জ্ঞান না থাকে, অর্থাৎ নিজে আত্মস্বরূপ এই জ্ঞান যদি প্রবল না থাকে, তাহলে তুমি সেই অন্য কাজের সঙ্গে, অন্য ভাবের সঙ্গে জড়িয়ে পড়বে। তোমারই ত্রুটি, সেই ভুলের জন্যে তুমি সেই অন্য যে প্রকৃতির আর দুইটি গুণ আছে, রজ এবং তম, এদের মধ্যে তুমি নিজেকে জড়িয়ে ফেলবে। তাই বলছেন এইভাবে আমরা এইসব অবস্থার সঙ্গে নিজেদের একাত্ম বোধ করি। এটা সম্পূর্ণ ভুল, এই একাত্ম বোধ করাটা, আর তাই আত্মাকে বেঁধে ফেলে। কিন্তু এগুলি যখন প্রকৃতির অবস্থা, তখন এগুলি আবার চৈতন্যের অবস্থা হয় কী রূপে, এই প্রশ্ন আসছে। একই তো ব্যক্তি, যখন প্রকৃতির অবস্থা, এই জন্য এই সুস্থ পরিবর্তন হচ্ছে। আবার এই চৈতন্যের অবস্থা হয় কী রূপে? যা বিষয় জগতের, তা কখনোই বিষয়ী জগতের হতে পারে না। এই ছিল মনে প্রশ্ন। যা বিষয় জগতে, বিষয় হচ্ছে আত্মা, আর বিষয় হচ্ছে প্রকৃতি। তাই বলছেন যা বিষয় জগতের, তা কখনোই বিষয়ী জগতের হতে পারে না। বিষয়ীর জগতে এসব নেই। এরপর বলছেন বিবর্তনের অপর অবস্থাটি কি? বিবর্তন মানে পরিবর্তন, প্রকৃতির নিয়মে ধাপে ধাপে তার ঊর্ধ্বগতি যেমন হয়, আত্মার উন্নতি হয়, সেই বিবর্তনের অপর অবস্থাটি কি? বিবর্তনের অন্য অবস্থা হলো রজ, মানে সত্য থেকে, সত্য যেতে গেলে আগে রজ বা তমকে অতিক্রম করতে হয়। তাই বলছে বিবর্তনের অন্য অবস্থা হলো রজগুণ। সেটা কি? শ্রীকৃষ্ণ বলেছেন, জেনে রেখো যে তোমার প্রকৃতি হলো ভাবাবেগ। এই ভাবের দ্বারা আমরা তাড়িত হই, যা থেকে তৃষ্ণা ও আসক্তি জাত হয়। পাওয়ার ইচ্ছা, জানার ইচ্ছা, যা আত্মাকে বেঁধে ফেলে মানসিক, বৌদ্ধিক, ইন্দ্রিয়জ ও শারীরিক কর্মপ্রসূত অনুভূতির সঙ্গেই। মন, বুদ্ধি, চিত্ত, প্রাণ ইত্যাদির সঙ্গে যে কার্য আমরা করে থাকি, তার মূলে থাকে ভাবাবেগ। সেই ভাবটা আসে আমাদের পূর্ব সংস্কৃতি থেকে। তো সুতরাং সেই অনুভূতিগুলো যখন আসে এবং তারা যেন সেই মানুষ তাকে বেঁধে ফেলে আত্মাকে, অর্থাৎ সে যেন আত্মার সঙ্গে একাকারান্ত করে, আত্মাই সেটা করে। আবেগগুলি সব হলো বিভিন্ন অবস্থা। এইভাবে বিশ্লেষণ করলে আমরা দেখব অনেক শক্তি আমাদের এসে গেছে মনকে সংযত করা। সেটি কঠিন হয় সবচেয়ে বেশি মানুষের ক্ষেত্রে। যারা বেশি আবেগপূর্ণ, তারা সেটি করতে পারে না। সুতরাং সেই ভাবকে তুচ্ছ জ্ঞান করে
মনকে ফিরিয়ে আনতে পারে না, সেখানে তারা দুর্গতির মধ্যে পড়ে। কিন্তু বলছেন শ্রীকৃষ্ণ, জেনে রেখো যে তোমার প্রকৃতি হলো ভাবাবেগ, যা থেকে তৃষ্ণা ও আসক্তি জাত হয়, যা আত্মাকে বেঁধে ফেলে মানসিক, বৌদ্ধিক, ইন্দ্রিয়জ, শারীরিক কর্মপ্রসূত অনুভূতির সঙ্গে। এটা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এই 14 অধ্যায়ের 7ম শ্লোকে। রজ রাগাত্মকং বিদ্ধি তৃষ্ণা সঙ্গমম উদ্ভবম তন্নিবধ্নান্তি কৌন্তেয় কর্মসঙ্গে ন দেহিনম। হে কৌন্তেয়, রজগুণ রাগাত্মক, তৃষ্ণা ও আসক্তির উৎপাদক। উহা কর্মাসক্তির দ্বারা দেহিকে বন্ধন করে, কর্মের প্রতি আসক্ত করে রজগুণ। এই প্রকৃতিতে এই গুণটা রয়েছে। যেমন আগে সত্যগুণ রইল, যা আমাদের ওই সুখ ইত্যাদি পাওয়ার জন্য তৃষ্ণার্ত হয়। আর এ হচ্ছে বিভিন্ন কার্যর দ্বারা কর্মের প্রতি আসক্তি। উহা কর্মাসক্তির দ্বারা দেহিকে বন্ধন করে। কর্মের প্রতি আসক্তি থাকলেই দেহি হয়ে যায়, তখন ওই দেহের ভাবাবেগের সঙ্গে এক হয়ে যায়, নিজেকে আলাদা বলে সংযত রাখতে পারে না। সেখানেই ত্রুটি হয়ে সে রজগুণের দ্বারা চালিত হয়ে রাগাত্মক বা কর্মের মধ্যে নিজেকে জড়িয়ে ফেলে। এখন তম কি, সত্য বললেন, কী বললেন, রজগুণ কী বস্তু বললেন। এবারে বলছেন এখন তম কি। শ্রীকৃষ্ণ বলছেন, হে ভারত, জেনে রেখো যে এর জন্ম হয় অজ্ঞতা থেকে। একবারে অজ্ঞতা থেকেই এর সৃষ্টি, এখানে জ্ঞানের সন্ধান পাওয়া যায় না। জন্ম হয় অজ্ঞতা থেকে, যা সকল শরীরধারী জীবাত্মাকে মোহিত করে রাখে। সকল আত্মা সমস্ত জীবের শরীরধারী সেই জীবাত্মাকে মোহিত করে রেখে দেয়। তখন এটি বেঁধে ফেলে আলস্যের দ্বারা, অবিমিশ্রকারিতার দ্বারা ও নিদ্রার দ্বারা। এই নিদ্রাই হচ্ছে তমের শ্রেষ্ঠ উদাহরণ, শেষ অবস্থা। ঘুমিয়ে পড়লো, ব্যাস, আর কোনো চিন্তা নেই, আর কোনো ভাবনা নেই। কিন্তু এগুলো তার তমগুণের লক্ষণ। এইসব অবস্থার সৃষ্টি হয় তমগুণ থেকে, যা আবার অজ্ঞতার সৃষ্টি। কখনো কখনো যখন আমরা ক্লান্ত অবসন্ন হয়ে পড়ি, তখন যদি কেউ তোমার কাছে কিছু পড়ে, শব্দগুলি তোমার কানে ঢুকলেও তুমি জানবে না কি ঘটছে। নিদ্রার মধ্যে আছো, শব্দগুলি শুনছো, কিন্তু পরিষ্কারভাবে তার অর্থবোধ হচ্ছে না। তখন যদি কেউ তোমার কাছে কিছু পড়ে, শব্দগুলি তোমার কানে ঢুকলেও তুমি জানবে না কি ঘটছে। তুমি শব্দগুলি শুনছো, কিন্তু তোমার কাছে তার অর্থবোধ হচ্ছে না। এ আর এক গুণ। অনেকক্ষণ বিশ্রামের পর মনের শান্ত গ্রহণশীল অবস্থা ফিরে আসে। তুমি মনকে বিশ্রাম দেবে, শান্ত রাখবে, কারণ কেবল সেই অবস্থাতেই মনে জ্ঞান বোধ হয়ে থাকে। যখন তুমি মানসিক উত্তেজনায় ভুগছ বা মনের উদ্বেগে কষ্ট পাচ্ছ, তখন কোনো কিছু বুঝবার চেষ্টা করলে তুমি বুঝতে পারো না। এই পরিস্থিতি তোমার মস্তিষ্কের কোষগুলিতে ঘূর্ণিঝড়ের সমতুল্য। মস্তিষ্কের কোষগুলো যার জন্য কার্য করে, জীব বা প্রাণী বা মানুষ, মনকে বিশ্রাম দেবে, শান্ত রাখবে, কারণ কেবল সেই অবস্থাতেই মনে জ্ঞান বোধ হয়ে থাকে। যখন তুমি মানসিক উত্তেজনায় ভুগছো বা মনের উদ্বেগে কষ্ট পাচ্ছ, তখন কোনো কিছু বুঝবার চেষ্টা করলে তুমি বুঝতে পারো না। এই পরিস্থিতি তোমার মস্তিষ্কের কোষগুলিতে ঘূর্ণিঝড়ের সমতুল্য, যার ফলে কোষগুলি প্রচণ্ড বেগে কম্পিত হতে থাকে। এই এক অস্থির অবস্থা। তখন মনে হবে আক্রমণাত্মক কিছু করে ফেলি। তারপরে আসে তার বিপরীত অনুভূতি। মানুষ কীভাবে এই সূক্ষ্ম বস্তুগুলো মানুষের ক্ষেত্রে ক্রিয়াশীল, কিন্তু ধরতে পারে না মানুষ। অন্য প্রাণী তো পারেই না। সেই সব বিষয়গুলো তুলে ধরছেন, যাতে সেই থেকে আমাদের শিক্ষা হয় যে সতর্ক থাকতে পারি, সেই সব ঘটনার সঙ্গে নিজেকে সম্পর্কিত না করে থাকে। নিজেকে আত্মা বলে অনুভব করলে তবে সেটা তার পক্ষে সম্ভব হবে। শান্ত রাখবে, কারণ কেবল সেই অবস্থাতেই
মনে জ্ঞান বোধ হয়ে থাকে। যখন তুমি মানসিক উত্তেজনায় ভুগছো বা মনের উদ্বেগে কষ্ট পাচ্ছ, তখন কোনো কিছু বুঝবার চেষ্টা করলে তুমি বুঝতে পারো না। এই পরিস্থিতি তোমার মস্তিষ্কের কোষগুলিতে ঘূর্ণিঝড়ের সমতুল্য, যার ফলে কোষগুলি প্রচণ্ড বেগে কম্পিত হতে থাকে, ভাইব্রেশন। এই এক অস্থির অবস্থা। তখন মনে হবে আক্রমণাত্মক কিছু করে ফেলি। তারপর আসে তার বিপরীত অনুভূতি, বিমূঢ় ভাব। এই উত্তেজনার পরে আসে একটা বিমূঢ় ভাব ও জড়তা বা নিশ্চেষ্টতা। তখন তুমি ঘুমাতে চাও। এইসব খুব ঝড় হচ্ছে, হওয়ার পর তুমি ক্লান্ত হয়ে পড়বে, হয়ে তুমি বিশ্রাম করতে চলে যাবে। সেখানে গিয়ে তুমি ঘুমিয়ে পড়বে। সম্ভবত সে সময় তুমি কোনো স্বপ্ন দেখবে না, কারণ স্বপ্নাবস্থায় প্রয়োজন দ্রুততর রক্ত সঞ্চালন। ক্রমে যখন মস্তিষ্কে রক্ত চলাচল ভালোভাবে হতে থাকবে, তখন তোমার ঘুম ভেঙে যাবে। এই অবস্থাগুলির সম্পর্কে আমাদের জ্ঞান না থাকার ফলে তার উপর আমাদের কোনো কন্ট্রোল নেই, সংযম নেই। কিন্তু আমরা যদি জানি যে এটা আমার রাগ বা দেশ এর জন্য হচ্ছে, তাহলে আমরা সেটাকে সংযত করব, তার থেকে সংযত থাকবো। ক্রমে মস্তিষ্কে রক্ত চলাচল ভালোভাবে হতে থাকবে, তখন তোমার ঘুম ভেঙে যাবে। তখন তুমি কিছু কাজ করতে চেষ্টা করবে। সাধারণত পশুদের সেই অবস্থা আসে, পশুতুল্য, তারা কিছু বুঝতে পারে না। শারীরিক ও মানসিক সব ইন্দ্রিয়কর্ম রজগুণ থেকে উৎপন্ন হয়। সত্যগুণের মানুষের সুখাসক্তি হয়। এ হলো সুখের অবস্থা, কারণ তা শান্ত, বিশ্রামপূর্ণ, শান্তিপূর্ণ ও শুদ্ধ। রজগুণ হলো কর্মপ্রবণ। তমগুণে বিশ্রামের প্রতি ও কোনো কর্তব্যকর্মের অবহেলার প্রতি আসক্তি হয়। তুমি যদি তমগুণে আসক্ত হও, তবে তুমি তোমার কর্তব্যকর্ম ঠিকমতো করতে পারবে না। তুমি হয়তো শুতে চলে যাবে, ঘুমিয়ে শরীর তাজা হলে আবার কাজে যাবে। কখনো কখনো মানসিক উত্তেজনায় ও মূঢ়তাতেও সত্যগুণের প্রাধান্য দেখা যায়। রজগুণ সত্যগুণের নিচে, আর তমগুণ সত্য ও রজ দুইয়ের নিচে। যখন সত্যের বা বিশ্রামের অবস্থার প্রাধান্য, তখন অন্য দুটি গুণ, মানসিক গুণ, আবেগ ও মোহ সক্রিয় হয় না। যখন সত্যগুণ আবেগের ওপর প্রাধান্য পায়, তখন মানুষ শান্ত হয়, আর অন্য দুটি গুণ থাকে না। অতএব যখন একটা প্রাধান্য হয়, তখন অন্য দুটি চাপা থাকে। এই তিনটি গুণেরই মধ্যেই বিক্ষেপ হয়, বিক্ষেপ বলা হয়, তরঙ্গায়িত হয়, চঞ্চলতা আসে। চঞ্চলতা আসলে তখন বিভিন্ন পরিস্থিতির মধ্যে পড়তে হয়। কিন্তু এই সবটাই অজ্ঞানের জন্য। যেহেতু আমি নিজেকে আত্মা বলে জানি না, যে আত্মাকে এগুলি কোনো সময়ই প্রভাবান্বিত করতে পারে না, সেটি আমরা মনে করছি তার প্রভাবে আমার কাজের প্রতি আসক্তি আসছে। আমার জ্ঞান থাকছে না যে আমি আত্মাস্বরূপ। এই জন্যে নিজের সম্পর্কে প্রকৃত জ্ঞান লাভ করার জন্য আমাদের চেষ্টিত হওয়া দরকার। তাই জন্য বলেছেন, আলোক প্রাপ্তি হলে অথবা শরীরের সব দ্বার দিয়ে বা ইন্দ্রিয় দ্বার দিয়ে সঠিক অনুভূতি হলে বুঝতে হবে সদ্গুণের উদ্দীপক সত্যগুণের প্রাধান্য হয়েছে। তখন সব বিষয়ে সঠিক বোধ হবে। তখন সঠিক বোধ, সদ্বুদ্ধি এবং সৎ ইন্দ্রিয় দ্বার সব কিছুকে নিখুঁতভাবে উপলব্ধি করবার জন্য খুবই আগ্রহী হয়। সব জিনিস ঠিকমতো বুঝতে পারলে জানবে যে তুমি সত্যগুণে অবস্থিত রয়েছ। সেই অবস্থা হলেই তুমি জ্ঞান লাভে সক্ষম হও। জ্ঞান আসে অন্তর থেকে, বাইরে থেকে নয়। মন যখন স্বচ্ছ ও নির্মল থাকে, মস্তিষ্কও পরিষ্কার থাকে। যখন মন ও বুদ্ধি পরিষ্কার থাকে, তাই হলো সাত্ত্বিক অবস্থা। এই সাত্ত্বিক অবস্থাটাই মানুষের কাম্য এবং তাকে তৈরি করা যায়। সাত্ত্বিক অবস্থার মধ্যে যাওয়ার জন্য তৈরি করা যায়। যেহেতু ওই আবেগগুলি যেহেতু আমাদের মনকে উদ্বেগপূর্ণ করে ফেলে, আমরা নিজের উপর যখন কন্ট্রোল থাকবে নিজের মনের ওপর, যে না এগুলি সবই আবেগ, এগুলি আমাদের মনকে চঞ্চল করে তোলে, তার থেকে আমি আত্মাস্বরূপ, আমার মধ্যে এসব কিছু নাই, তখন বুঝবে তুমি সত্যগুণে প্রতিষ্ঠিত আছো। তাই অন্য অন্য গুণের যে প্রকাশ, সেগুলি তাকে তুমি সংযত করতে পারবে। এইভাবে জ্ঞানের পথে যত উন্নতি হবে, তত নিজের ওপর সংযম আসবে, নিজের সম্পর্কে বোধ আসবে যে আমরা প্রকৃতপক্ষে আত্মাস্বরূপ, যাতে এইসব কিছু নেই, নির্মল অবস্থা, নির্দোষ। সুতরাং তখন তোমার মনের অবস্থা থাকবে সাম্য।
সেই সাম্য অবস্থাই হচ্ছে সত্যগুণ, সত্যগুণের প্রকাশ। সেটা সুখকর হবে, কারণ তোমার মনের মধ্যে কোনো আসক্তির তাড়না আসবে না, উদ্বেগের কারণ হবে না, মন শান্ত থাকবে সব সময়। আর তা থাকলেই তোমার বুদ্ধি কাজ করবে, এইসব ঘটনাগুলো কেন হচ্ছে না হচ্ছে সেগুলি সম্পর্কে তোমার জ্ঞান আসবে। তখন সেই জ্ঞান আসলেই আনন্দ হয়। কোনো কিছু জিনিস যখন আমরা জানি না অথচ ঘটে যাচ্ছে, তখন আমাদের মনে কষ্ট হয়। কিন্তু যখন সেই ঘটনার কারণগুলি আমার মনে আসে, মন স্থির থাকলে সেগুলি কারণগুলি সে জানিয়ে দেয়, তখন আমরা সুখী হই, কারণ আমাদের তখন দুঃখ আবেশ কেটে যায়। তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে আত্মজ্ঞান। নিজেকে আত্মস্বরূপ মনে করলে যে আত্মার কোনো মৃত্যু নেই, কোনো আসক্তি নেই, কোনো কর্মের জন্য উদ্বেগ নাই, কিন্তু মায়ার প্রভাবে সেই আত্মাই আবার এই গুণের দ্বারা আকৃষ্ট হয়ে যায়। তখন সে নিজেকে গুণের সঙ্গে এক করে ফেলে। গুণের প্রভাবের দ্বারা সে চালিত হতে থাকলেই অজ্ঞানের জন্য সে অসুখী হয়ে পড়ে, মন চঞ্চল হয়ে যায়। এই জন্যে ক্রিয়াও সেখানে ভিন্ন রকম হয়, ঠিক ঠিক যা করা উচিত সে করতে পারে না, এইসব নানা অবস্থার মধ্যে পড়তে হয়। ওই জন্য মনকে সংযত করার জন্য নিজের সত্তাকে আগে জানতে হবে যে আমি আত্মার স্বরূপ, আত্মা এইসব কিছু নাই, এমনকি মৃত্যুও নেই, আত্মা মৃত্যু হয় না, অবিনাশী সত্তা। এই হলো সাত্ত্বিক অবস্থার কথা আজকে হলো পাঠ। এরপরে আমরা পরবর্তী অন্য অন্য যেসব ভাবগুলো আছে, গুণগুলি আছে প্রকৃতির মধ্যে, রজ এবং তম, খানিকটা বলেছেন, বাকিটা আমরা আবার পরের দিন আলোচনা করব। আজকে এখানেই আলোচনা শেষ করছি। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। ওম শ্রীরামকৃষ্ণায় অর্পণমস্তু।